অসমের কলগাছিয়ার হালদিয়া গ্রামের কাঠের সেতু এখন এক ভয়ঙ্কর মৃত্যু ফাঁদ। স্কুল পড়ুয়া থেকে স্থানীয় সকলেই প্রাণ হাতে সেতু পার। ধুবড়ীর সাংসদ রকিবুল হোসেন ভোটের পর অদৃশ্য। ক্ষুব্ধ গ্রামবাসীর প্রবেশ নিষেধাজ্ঞা হুঁশিয়ারি। পোকালাগি নদীর ওপরে তৈরি এই জরাজীর্ণ সেতুটি বহু বছর ধরে গ্রামের মানুষদের একমাত্র ভরসা। আজের অবস্থা এতটাই শোচনীয় যে যাতায়াত মানেই প্রাণ হাতে নিয়ে পারাপার। সেতুর একাধিক জায়গা ফেটে গিয়েছে, অসংখ্য জায়গায় কাজ পচে গর্ত তৈরি হয়েছে। স্কুল পড়ুয়া থেকে রোগী, সাধারণ মানুষ থেকে বাইক আরোহী প্রতিদিন এই ভাঙা কাঠের সেতুতে চরম ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হচ্ছে। পড়েও যান এক বাইক আরোহী। দেখেন, অসুবিধা তো মেন অসুবিধা আমাদের আছে, এটা তো মেন কথা। এটা তো একটা স্কুল আছে, স্কুলে ছোট ছোট বাচ্চা তারা স্কুলে আছে। গতকালের আগের দিন স্কুলের বাচ্চা আসার লগে একটা দোলঙ্গি থেকে পড়ে গেছে, ওটা তো মেন সমস্যা। কিন্তু আমরা যে এই সমস্যার কথাটা তো আমাদের সাংসদ, আমাদের জেলা পরিষদ, আমাদের কাউন্সিলর, আমাদের এমএলএ তাদেরকে আমরা বলছি, আবেদন করছি, কিন্তু এই দোলঙ্গের কাজটা করছে না, তারা করছে না। আমরা 10 লাখ ভোটে তাকে জিতে দিছি, ভোটের টাইমে সে ভোট নিছে, কিন্তু ভোট নেওয়ার পরে সে কিন্তু কাছে নাই। বছরের পর বছর ধরে গ্রামের মানুষ এই সেতু সংস্কারের দাবি জানিয়ে আসছেন, কিন্তু কোনো কাজ হয়নি। সাংসদ রকিবুল হোসেন শুধু ভোটের সময় ফুলকলি সেজে প্রতিশ্রুতির বুলি আওড়ান, তারপর গা ঢাকা দেন। জনগণ ক্ষুব্ধ। তাদের অভিযোগ, রকিবুল হোসেন ভোটের পর মুখ দেখান না। মানুষের দুর্দশা তার কাছে অপ্রাসঙ্গিক। রকিবুল বাবু মনে রাখবেন, ক্ষমতা চিরস্থায়ী নয়। ক্ষমতা টিকবে কিনা সেটাও কিন্তু ঠিক করবে এই জনতা। বহুত একটা অসুবিধা হয়েছে, আমরা বারবার সাংসদ রকিবুল হোসেনের বারবার আমরা অনুরোধ করছি, কিন্তু কোনো ধরনের খোঁজখবর নেয় নাই। দেন আমরা কত 10 লাখ ভোটে তারে জিতে দিছি, কিন্তু আজ পর্যন্ত রকিবুল সাংসদ ঘুমায় আছে, গভীর নিদ্রায় আছে, তার ঘুমই ভাঙে নাই, আর আমাদের কোনো খোঁজখবর নেয় না। আজ পর্যন্ত কোনো খোঁজখবর নিতেছে না। তারপরেও এইবার যদি সাংসদ রকিবুল বা কংগ্রেসের তরফ থেকে আমাকে এই জায়গায় যদি ভোটের জন্য আসে, তারপরে আমরা তাদেরকে গরু খেদাবো আমরা। গ্রামবাসীর স্পষ্ট বার্তা, যদি দ্রুত একটি কংক্রিটের সেতু না হয় তবে রকিবুল হোসেনের গ্রামে প্রবেশই বন্ধ করে দেওয়া হবে। মানুষ আর প্রতিশ্রুতির প্রতারণা সহ্য করবে না। হালদিয়া গ্রামের দাবি একটাই, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরাসরি হস্তক্ষেপ। কলগাছিয়া থেকে শাহিদ তাহসিনের রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।